আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর আরো একটি টি-শার্ট ডিজাইন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন। আজকে এই টিউটোরিয়ালটি একটি কন্টেস্ট বলতে পারেন। আমাকে বায়ার শুধু এরকম একটা লোগো দিয়েছে এবং কিছু ইনস্ট্রাকশন দিয়েছে। মিলিটারি স্টাইল হবে ডিজাইনটা। তো দেখতে পাচ্ছেন যে লোগোটার অবস্থা খুবই খারাপ, একেবারে লো রেজুলেশনের একটি লোগো দিচ্ছেন। তো এটাকে আমাকে প্রথমে এটা ভেক্টরাইজ করতে হয়েছে। পেন টুলের সাহায্যে প্রত্যেকটা অক্ষর এবং সবগুলো শেপ আমি ভেক্টর করে নিয়েছি। এটা অনেক লম্বা সময় দরকার পড়ছে, এই জন্য আমি এটা আপনাদেরকে দেখাইনি। তো আমি এটা এই পাশে দেখেন ভেক্টর করে নিছি। তো এখন আমরা ডিজাইন শুরু করব। তো আমি ইন্টারনেট ঘাটাঘাটি করে এখানে কয়েকটা ডিজাইন দেখতে পাচ্ছেন, এগুলো আমি সংগ্রহ করছি। এগুলো আমার ইন্সপিরেশন। এটা হলো ওনার ডেসক্রিপশনটা। তো উনি যে কয়টা স্টাইল বলেছে, যে মিলিটারি স্টাইল টি শার্ট ডিজাইন, এবং এখানে দিছে যে এফিসিয়েশন স্টাইল এবং গ্র্যান্ড স্টাইল টাইপ অফ টি শার্ট। তো উনি তিনটা স্টাইলের কথা বলছেন এবং ওনার কোম্পানির নাম হলো ব্ল্যাক অপস পাবলিশিং। ব্ল্যাক অফ ইজ শর্ট অ্যান্ড গুড এনাফ, মানে আমরা শুধু ব্ল্যাক অপস ব্যবহার করে ডিজাইনটা করব। আর স্টাইলগুলো উনি তো বলে দিচ্ছেন, আমি স্টাইলগুলো গুগলে সার্চ করছি। সার্চ করার পরে এই ধরনের কিছু ডিজাইন আসছে। তো আমরা এই ডিজাইনগুলো ফলো করব। এই ডিজাইনগুলো আর কি আমাদের ইন্সপিরেশন। তো এই হলো আমাদের মোটামুটি প্ল্যানিং। আমরা মোট 3টা ডিজাইন করব। আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটা ডিজাইন করে দেখাবো, আর বাকিগুলো আমরা অফলাইনে করব। তো প্রথমে আমরা এই লেখাটা কিনে রাখি। আমাদের এই আর্টবোর্ডে ডিজাইনটা করব, আর এটা এখানে থাক, সমস্যা নেই। আমি দুইটা আর্টবোর্ড নিয়ে নিয়েছি এখানে। তো প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিই। কালো ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিলাম। আগে এটা অ্যারেঞ্জ করে এই সবগুলো অবজেক্টের নিচে ফালাইতে হবে। তো আমি রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। ওকে, এখন এটা লক করে রাখবো কন্ট্রোল 2 দিয়ে। তো আমার আইডিয়াটা হলো, আমার প্রথম এই যে এই ইন্সপিরেশনটা নিয়ে কাজ করব। তো শুধুমাত্র যেহেতু আমাদের ছোট একটা লেখা ব্ল্যাক অফ, এটাকে আমরা ব্ল্যাক উপরে থাকবে এবং অপস লেখাটা নিচে থাকবে। এটা অনেকটা জায়গা জুড়ে থাকবে, বড় একটা আর্টবোর্ডে থাকবে। তো আমি এটা ভেঙে দিলাম, দুইটা লাইন করে দিলাম, এবং ফাইল থেকে স্ক্রিপ্ট ডিভাইড টেক্সট ফ্রেম, এবং আমরা এটাকে ধরে টাইপ থেকে চেঞ্জ কেস আপার কেস করে দিলাম, এবং আমি এখান থেকে ফন্ট পরিবর্তন করে দিব। দেখেন এখানে একটা কাটা ফন্ট দেওয়া হয়েছে, আর উনি এখানে কাটা কাটা ফন্ট গুলো ব্যবহার করছে। আমরা এই ধরনের ফন্ট ব্যবহার করব, অথবা যদি এরকম ফন্ট না পাই তাহলে আমরা এরকম ফন্ট তৈরি করব। আমরা দেখি ফন্ট এরকম আছে কিনা। থাকার কথা এরকম একটা ফন্ট। এখানে দেখেন একটা ফন্ট আছে, কিন্তু আমার আশানুরূপ যে আমি যেরকম চাচ্ছি এরকম না। এটা অনেকটা চিকন ফন্ট। তো আমি অন্য একটা ফন্ট ব্যবহার করব। এই ফন্টটা নেওয়া যেতে পারে, এটা মোটাও আছে এবং আমি যেরকম চাচ্ছি ওই ধরনেরই প্রায়। তো এটা রাখি ব্ল্যাক অপস। তো আমাদের যেহেতু দুইটাই মাত্র শব্দ, আমি দুইটাকে একটু, এই অপসটাকে একটু বড় করে দিব। তার আগে আমি এই লেখাটাকে ক্রিয়েট আউটলাইন করে দিই। ক্রিয়েট আউটলাইন একটু বড় করে দিব। ব্ল্যাক লেখাটাকে বড় করে দিই এবং অপস লেখাটা ছোট করে মাঝখানে দিয়ে দিব। আমরা এখানে যে কাটা কাটা একটা আছে না, এটা দেখি করতে পারি কিনা। এটা আনগ্রুপ করে দিই। আনগ্রুপ রেক্টেঙ্গুলার টুল ব্যবহার করব, এগুলোকে কালো করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে কতদূর কি। তো এটাকে আরেকটা কপি করে নিচে নিয়ে আসি, দেখি কেমন দেখা যায়। এটাকে একটু আর একটু মোটা করে দিই, দেখি। ওকে, এটা ঠিক আছে। তো এটা আর একটু মোটা করে দিই। ওকে, তো একটা করলাম। এটাকে আর একটা কপি করে এখানে দিয়ে দিই। ওকে, দুইটা। তারপরে আমরা এই সি এর এখানে মাইনাস করব, এটা সোজাসুজি উপরে মাইনাস করব।
এটা আর এটাকে একটু অ্যালাইন করে দিই। ব্ল্যাক এইখানে কেমন জানি হয় না, তো আমরা এইখানে মাঝে একটা মাইনাস করে দিই, এখানে একটা দিব, এখানে একটা দিব। ওকে, এখন আমি এই দুটাকে ধরবো, ধরে শিপ বিল্ডার টুল দিয়ে এটুকু মাইনাস করে দিব, ব্ল্যাক। ঠিক আছে, আর এখানে কেটা আছে, কে এর এই জায়গায় আমার এটা চালাইতে হবে। এখন আমরা এগুলোকে মাঝখান থেকে শিপ বিল্ডার টুল দিয়ে মাইনাস করে দিলেই আমাদের টেক্সট গুলো কাটা হয়ে যাবে। মাইনাস করে দিই, এখানে যে ইফেক্ট গুলো দেখতে পাচ্ছি টেক্সচার, তো আমরা এই টেক্সচার গুলো এনে এখানে টেক্সচার দিব। টেক্সচার না দিলে আমাদের ডিজাইনটা সুন্দর দেখা যাবে না। তো আমি এই লেখাগুলো একটা কপি রাখি, কন্ট্রোল সি। তো আমরা একটা টেক্সচার পাইছি, তো এটাকে আইসোলেট করব, আইসোলেট, এবং ম্যাজিক ওয়ান টুল দিয়ে সাদা অংশগুলো ডিলিট করে দেব। আগে এক্সপ্যান্ড করতে হবে, এক্সপ্যান্ড, এবং সেই সাদা ডিলিট করে দেব, যা আছে সব সাদা ডিলিট। এবং এখানে যে বড় ইয়াটা আছে এটা ডিলিট করে দেব, ওটা মুছে দিতে হবে, মুছে দিলাম। আমি এটাকে একটা গ্রুপ করে দিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, এবং এটা একটা কপিও করে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখন আমি এই যে এই টেক্সটের উপর আমি এরকম ইফেক্ট দিব, তো এই জন্য এটাকে ধরবো, এই সবগুলোকে ধরবো অবশ্য, এটাকে গ্রুপ করে দিই কন্ট্রোল জি, এবং এটাকেও একটা গ্রুপ করে দিই কন্ট্রোল জি। তো প্রথমে ব্ল্যাক লেখাটাকে ধরবো এবং আমরা এই ট্রান্সপারেন্সি অপশনে এখানে ডাবল ক্লিক করব। তো আমাদের এখানে পেস্ট হয়েছে, আমরা এটাকে ছোট করব, আমাদের এই ইফেক্টটাকে ছোট ছোট করব, একটা ইয়ার জন্য একবার ইফেক্টটা ব্যবহার করব, মানে একটা অক্ষরের জন্য একবার, তাহলে এটা ঘন হবে এবং দেখতে একটু সুন্দর হবে। তো প্রত্যেকটা টেক্সটকে আবার কপি করি দুইবার, এই সবগুলোকে আবার কন্ট্রোল সি দিয়ে কপি করব, করে এখান থেকে বের হয়ে আসি, এখানে দিব কন্ট্রোল এফ, এখানে ট্রান্সপারেন্সি ওপেন করে কন্ট্রোল এফ দিলে কপিটা এখানে চলে আসবে, এটা নিয়ে এসে নিয়ে আসবো। তো এটা একটু ঘুরাই দিতে হবে, সবগুলোকে ধরে এটাকে ডিলিট করে দিই, ইফেক্ট দিয়ে দিলাম। আমরা আরো কিছু ইফেক্ট এখানে ব্যবহার করব। ব্ল্যাক অপস, এখানে আমি পৃথিবীর মানচিত্রটা দিয়ে দিব পিছনে, এখানে এটা অ্যারেঞ্জ করে সেন্টার ফন্ট দিয়ে দিই, এবং পৃথিবীর মানচিত্রের মধ্যে আমরা একটা টেক্সচার দিয়ে দিব। এখানে একটা টেক্সচার থাকতেও পারে, এটা আনগ্রুপ করে দিই, এই টেক্সচারটা নিয়ে যাই, কন্ট্রোল এক্স, এটার উপর পেস্ট করব, কন্ট্রোল এক্স, এবং এটার কালার হবে লাল, এই কালারটা হবে। আমি একটা হাফ টোন নিয়ে আসলাম, এটা আমার আগে থেকে ছিল, কন্ট্রোল জি দিয়ে এটা একটা গ্রুপ করে রাখি। এই হাফ টোনটা আমি পেস্ট করব আমার এই যে পৃথিবীর যে মানচিত্রটা আছে না এটার উপর। তো এটা হাফ টোনটা আমি কালো করে দিব, কালো করে দিব, এবং আমি এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিব, দিয়ে আমার পৃথিবীর মানচিত্রের উপর ট্রান্সপারেন্সির মাধ্যমে পেস্ট করব, কন্ট্রোল এফ। ঠিক আছে, তো আমি এটাকে উপরে নিয়ে যাই এবং এটাকে চ্যাপ্টা করে দেব একটুখানি। আমাদের এই কয়েকটা অক্ষরের মধ্যে আমরা স্পেশাল একটা ইফেক্ট দিতে চাচ্ছি, কয়েকটা অক্ষরে, মাত্র 2-3টা অক্ষরের মধ্যে একটা স্পেশাল এফেক্ট দিব। তার আগে আমাদের যে লোগোটা আছে, লোগোটা আমরা এখানে ব্যবহার করব। লোগোটাকে কন্ট্রোল
জি দিয়ে গ্রুপ করে এখানে নিয়ে আসি এবং এটা ছোট করে দিব। ছোট করে দিয়ে আমরা একটু এভাবে কাট করে দিয়ে এটার উপর পেস্ট করব এবং এই কালারটা দিব, অ্যারেঞ্জ করে সেন্ড টু ফন্ট। তো আমি এখানে দেখেন আমাদের লোগোটা নিয়ে আসছি, আমরা এটা ছোট করে এখানে দিয়ে দিব এই জায়গায় ব্ল্যাক অপস। আর এটা এখানেও আমি একটু আমাদের ইফেক্টটি ব্যবহার করব। তো আমি এখান থেকে একটা কপি করি, কন্ট্রোল সি, এবং এই আমাদের লোগোটাকে ধরবো, ধরে এখানে ডাবল ক্লিক করে কন্ট্রোল এফ পেস্ট করে দিলাম। এবং এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো, আনগ্রুপ করে এখান থেকে কয়েকটা বাদ দিয়ে দিব, এই অক্ষরগুলোতে আমি এই এখানে যে এফেক্টটা হাফ টোনটা ব্যবহার করছি, এই হাফ টোনটা আমি কয়েকটা অক্ষরের মধ্যেও ব্যবহার করব। কন্ট্রোল সি দিয়ে কপি করি এবং এখান থেকে বের হয়ে আসি, এখানে কয়েকটা অক্ষরের মধ্যে আমি সেই হাফ টোনটা ব্যবহার করব। কন্ট্রোল এফ এখান থেকে নিয়ে আসি, এখানে এটা এই পাশে ব্যবহার করব, কারণ হলো এখানে কালো অংশটা আছে আমার, ঠিক আছে, আমি কালো অংশটা এখানে ব্যবহার করব। ঘন করে দিলাম, ওকে। এবং এই বির উপরেও আমি ব্যবহার করব। আর একটু ভালো লাগবে আমরা যদি এটাকে একটু স্ট্রোক দিয়ে দেই, অফসেট পাথ প্রিভিউ অন 10 পিক্সেল আছে, মিটার আছে, রাউন্ড করে দিই এবং এটা 10 পিক্সেল আছে, আমরা একটু বাড়াই দিই, 15 পিক্সেল করে দিই, ওকে। এবং এটা কালার আমি এখন এটা দিয়ে দেখি। এখন আমাদের আরেকটু কাজ বাকি রয়েছে, এখানে যে এগুলো আছে না, ওই অক্ষরের যে মাথাগুলো আছে, এগুলো আমরা, তো আমাদের এই ডিজাইনটা এখানে এরকমই রাখবো। আর এখন আমরা এটাকে একটু মকআপ করব, মকআপ করলে দেখবো যে আসলে কেমন দেখা যায়, ওকে। তো আমরা ফাইনালি আমাদের ডিজাইন শেষ করলাম। এটা মকআপ করলে আশা করি আর একটু সুন্দর লাগবে এবং এটা একটু গ্রাঞ্জি স্টাইল হয়ে গেছে। আমরা আসলে যেরকম চাইছি অনেকটা সেরকমই হয়েছে। এবং এটা মকআপ যারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখছেন অনেক ধন্যবাদ। আর আশা করি আপনারা মকআপ করা জানেন, এই জন্য আমি মকআপ করাটা দেখাচ্ছি না। আমি যদি মকআপ করি আশা করি এরকম একটা লুক আসবে। এবং আমি এটার একটা করব, এই হাতার ডিজাইনটা করব লোগোটা দিয়ে, এবং হাতার মধ্যেও আমরা এই ডিজাইনটা রাখবো। তো সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটি যদি এই পর্যন্ত দেখে আপনি বুঝতে পারেন এবং আপনার যদি মনে হয় যে আপনার উপকার হয়েছে, তাহলে ভিডিওটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলে আরো অন্যান্য ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন। আশা করছি আপনার উপকার হবে। আবারও ধন্যবাদ দিয়ে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।